আসসালামু আলাইকুম। ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী ভিডিওতেই আমরা টেন ইনভার্স যুক্ত যে ফাংশনগুলো ছিল সেগুলোর অন্তরজ নির্ণয় করা শিখেছি। এই ভিডিওতে আমরা এই তিনটি ম্যাথ সলিউশন করব, 6, 7 এবং 8। আমার বইটি যেহেতু একটু পুরাতন, অর্থাৎ এই বইটি 2018 সালের, এখন হচ্ছে 2024 সাল। মাঝখানে অনেকগুলো সাল কিন্তু এই বইতে অ্যাড করা হয় নাই, অর্থাৎ বিগত সালের অনেকগুলো কোয়েশ্চানই কিন্তু হয়ে গেছে, যেগুলোর আপডেট কিন্তু এই বই নেই। তো আপনারা আপনাদের বই থেকে মিলিয়ে নেবেন। সালগুলো জানা থাকলে হচ্ছে কোনটি খুব বেশি ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং কোনটি একটু কম ইম্পর্ট্যান্ট অঙ্ক, সেই সম্পর্কে কিন্তু মোটামুটি একটি আইডিয়া পাওয়া যায়। তো রিসেন্টলি যে কোয়েশ্চান হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু খুব বিগত সালগুলোতে খুব কম এসেছে, এরকম কোয়েশ্চানে কিন্তু আসতে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই কমন আনকমন মিলিয়েই আসলে পড়াশোনা করতে হবে। আমরা প্রথমেই এখানে 6 নম্বর ম্যাট্রিক্স সলিউশন করব। তাহলে এক্স এর সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হবে dy/dx, এখানে লিখতে পারি ddx অফ e টু দি পাওয়ার cos x স্কোয়ার রুট ওভার x স্কোয়ার প্লাস 3। আমাদের একটি সূত্র রয়েছে ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এই সূত্রটি আমরা প্রথমে অ্যাপ্লাই করব। তাহলে এখানে যে পাওয়ারটি রয়েছে সেই পুরাটুককে আমরা x বিবেচনা করব। তাহলে আমরা জানি ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে যেটা আছে ওইটাই হবে এখানে cos x স্কোয়ার রুট ওভার x স্কোয়ার প্লাস 3। কিন্তু অন্তরীকরণের নিয়ম হচ্ছে আমি যেটাকে x ধরবো সেটা যদি রিয়েলি আসলে বা প্রকৃত অর্থে x না হয় তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এর পাওয়ার যেটাকে আমি x বিবেচনা করে সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আসলে x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এরকম লিখতে পারি। পরবর্তী লাইন হবে, এখানে একটি বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু cos x স্কোয়ার রয়েছে। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যদি স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার, টেন স্কোয়ার, cos x স্কোয়ার, sec স্কোয়ার, এখানে স্কোয়ারটা আসলে cosec এর উপরেও না, আবার এখানে যেটা রয়েছে এটা থিটা, এটা হচ্ছে কোণ, এই কোণের উপরেও না। এই স্কোয়ারটা আসলে এই cosec রুট ওভার x স্কোয়ার প্লাস 3 এই পুরাটুকের উপরে। তাহলে এটাকে এরকম লেখা যাবে cosec রুট ওভার x স্কোয়ার প্লাস 3, এটা হচ্ছে তার কোণ cosec থিটা স্কোয়ার। আমরা এখন এই সূত্রটি অ্যাপ্লাই করব, ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ভিতরের পুরাটুককে আমরা x চিন্তা করলাম, তাহলে এটা হচ্ছে n, তাহলে কি হবে 2 মানে nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 cosec রুট ওভার x স্কোয়ার প্লাস 3 n মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1 হবে এখানে। এই পুরাটুকুর উপরে 1 হবে, তাহলে 1 লেখার দরকার নাই। কিন্তু এটাকে যে আমি x ধরছিলাম যে ddx অফ x টু দি পাওয়ার n, এটাকে আসলে x না তো। তাহলে অন্তরীকরণের নিয়ম অনুযায়ী যেটাকে x ধরছিলাম সেটা যদি রিয়েলি x না হয় তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cosec রুট ওভার x স্কোয়ার প্লাস 3, এখানে রুট ওভার x স্কোয়ার প্লাস 3 হচ্ছে কোসেকের কোণ, কিন্তু এটা কিন্তু আবার গুণাকারে না। এখন আমাদেরকে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, ddx অফ cosec x ইকুয়াল টু মাইনাস cosec x cot x। এখানে আমাদের রয়েছে ddx অফ cosec রুট ওভার x স্কোয়ার প্লাস 3, তাহলে হবে cosec রুট ওভার x মাইনাস cosec রুট ওভার x স্কোয়ার প্লাস 3 ইন্টু cot রুট ওভার x স্কোয়ার প্লাস 3 ইন্টু cot রুট ওভার x স্কোয়ার প্লাস 3। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন, এটা আমি ধরছিলাম ddx অফ cosec থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা cot থিটা, কিন্তু এটাকে যে থিটা ধরলাম এটাকে আসলে থিটা ছিল, এটা থিটা না। বা যদি ddx অফ cosec x এর কথা চিন্তা করি, এটা তো x না, তাহলে এটা কি রুট ওভার x স্কোয়ার প্লাস 3। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx অফ রুট ওভার x স্কোয়ার প্লাস 3। এটা যে অনলি x থাকতো তাহলে আমাকে কিন্তু অন্তরীকরণ করা লাগতো না, কিন্তু এটা তো x না, এটা রুট ওভার x স্কোয়ার প্লাস 3, এটাকে x ধরে কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করেছি। এখানে যে কাজটি করেছি এটা যেভাবে সেভাবে লিখলাম, তারপরে এখানে হচ্ছে এটা সবগুলো কিন্তু গুণাকারে রয়েছে। তাহলে এটা যে গুণ করি cosec স্কোয়ার রুট ওভার x স্কোয়ার প্লাস 3, আর এখানে মাইনাস ছিল, মাইনাস 2টা এখানে লিখে দিলাম, এটা এখানে লিখলাম। এখন এখানে আমাদের আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, ddx অফ রুট ওভার x ইকুয়াল টু 1/2 রুট ওভার x। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 রুট ওভার x স্কোয়ার প্লাস 3। তো এটা কি আসলে ছিল রুটের ভিতরে, এটা তো x ছিল না। ddx অফ রুট ওভার x, এই পুরোটুকু x ধরে নিয়েছি, কিন্তু এটা তো x স্কোয়ার প্লাস 3, এটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx অফ x স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এটা আমি একসাথে লিখে ফেলি। এটাকে যদি আবার অন্তরীকরণ করি ভিতরের টুককে x স্কোয়ার প্লাস 3কে, তাহলে হবে 2x হবে, কারণ x স্কোয়ার প্লাস 3কে অন্তরীকরণ করলে 0, আর x স্কোয়ারকে অন্তরীকরণ করলে x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে 2x হবে। এই 2xটা এখানে না লিখে এখানে লিখে দিই 2x।
এখন এখানে এই 2 আর এই 2 যদি কেটে দিই, কেটে দিয়ে ফাইনালি এটাকে যদি একটু মডিফাই করে লিখি বা কেটে দিয়ে, এটাই কি হবে, এটাই হচ্ছে আমার আনসার। বা বইয়ের মতো একটু সাজায় লেখা যায়, বই এখানে একটু সাজিয়ে লিখেছে, এখানে -2e টু দি পাওয়ার কোস x স্কোয়ার রুট ওভার x স্কোয়ার প্লাস 3 আগে লিখেছে, পরে যা ছিল কি তাই মানে লিখে দিয়েছে। তো আপনারা চাইলে একটু সাজিয়ে লিখতে পারেন, বা এই লাইনে কি কাটাকাটির পরে এই লাইনটা এবার লিখে দিতে পারেন, সেটাই কি হবে আমাদের আনসার হবে। পরবর্তী মেথ হচ্ছে আমাদের y ইকুয়াল টু x ডিগ্রি 10x ডিগ্রি রয়েছে। আপনারা সবসময় মনে রাখবেন, যদি ত্রিকোণমিতিতে কোণকে দুইভাবে প্রকাশ করা যায়, একটি হচ্ছে ডিগ্রিতে আর একটি হচ্ছে রেডিয়ানে। আমরা যদি অন্তরীকরণ করতে চাই তাহলে অবশ্যই কোণগুলোকে আমাদেরকে রেডিয়ানে নিয়ে নিতে হবে। তাহলে এটা ডিগ্রিতে রয়েছে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিলে π/180 দ্বারা গুণ করতে হয় কোণকে। তাহলে কোণটা ছিল x, তাহলে সেটাকে π/180 দ্বারা গুণ করব, তাহলে হয়ে যাবে πx/180। আর এখানে x ছিল, তাহলে এটাও কী হবে πx/180। অর্থাৎ অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদেরকে কোণটাকে অবশ্যই রেডিয়ানে নিয়ে নিতে হবে। কোণকে দুইভাবে প্রকাশ করা যায়, একটি হচ্ছে ডিগ্রি আর একটি হচ্ছে রেডিয়ান। ডিগ্রি থেকে রেডিয়ানে নিলে π/180 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে এটা রেডিয়ানে পেয়ে গেলাম। এখন হচ্ছে ওই পাশে কি ddx নিয়ে নেব, তাহলে ওয়ের সাথে এখানে নিলে হবে ddx অফ y। আর এখানে ইউবি সূত্র পড়ছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের বি। এখানে আরেকটু মডিফাই করে সূত্রটা অ্যাপ্লাই করেছে। এটা পরের লাইনটা এরকম হবে, এখানে π/180 লিখলাম, মানে এখানে তো ddx দিয়ে দিলাম, এই যে এটাতে দিলাম dy/dx, আর এখানে কী হবে ddx অফ এই পুরাটুক, মানে y ইকুয়াল টু যদি চিন্তা করি, তাহলে এখানে হবে ddx অফ এই পুরাটুক। পরবর্তীতে কী করা হয়েছে, এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটি কনস্ট্যান্ট রয়েছে। আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে যে কোনো ধ্রুবক থাকে সেটাই কিন্তু সরাসরি বাইরে নিয়ে আসা যায়। এখানে কিন্তু ধ্রুবকটা গুণ আকারে আছে পুরাটার সাথে, যার কারণে আমি সরাসরি বাইরে নিয়ে আসতে পারতেছি। π/180 ddx অফ x 10 πx/180। তাহলে এখন এটাকে আমি ইউবি সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে ইউকে স্থির রেখে বিকে অন্তরীকরণ, এটা এক্স, তাহলে ইউকে স্থির রেখে এই যে এটাকে বি ধরলাম পুরাটুককে, তাহলে বিকে অন্তরীকরণ প্লাস বিকে স্থির রেখে এটাকে স্থির রাখবো, স্থির রেখে ইউকে অন্তরীকরণ। ওকে, নেক্সট হচ্ছে এখানে π/180 ছিল, π/180 লেখা হলো, এখানে এক্স লেখা হলো। তাহলে 10x এর অন্তরীকরণ করলে কী হবে, sec স্কোয়ার এক্স, ddx অফ 10x ইকুয়াল sec স্কোয়ার এক্স। তাহলে sec স্কোয়ার এক্স লিখে ফেললাম, কিন্তু এটা তো আবার এক্স না, πx/180, এটা তো এক্স না। তাহলে ddx অফ πx/180, এটাকে যদি অন্তরীকরণ করি কী হবে, π/180 একটা কনস্ট্যান্ট, তাহলে সামনে নিয়ে আসতে পারি। তো ভিতরে কী থাকে ddx অফ x মানে কত 1, তাহলে π/180। 10x অন্তরীকরণ করলাম, কত পেলাম sec স্কোয়ার এক্স, কিন্তু ভিতরেটা তো এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে πx/180, πx/180 অন্তরীকরণ করলে π/180 হবে, প্লাস 10 πx/180 লিখলাম, আর ddx অফ x অন্তরীকরণ করলে কী হবে 1 হবে। এখন হচ্ছে আমার যেহেতু এখানে কোনটা হচ্ছে আমার ডিগ্রিতে দেওয়া ছিল, আমি আনসারটি চাইলে কিন্তু ডিগ্রিতেও দিতে পারি। তাহলে ডিগ্রিতে নেওয়ার সিস্টেম হচ্ছে, যদি রেডিয়ানে থাকে, এখানে কিন্তু প্রত্যেকটি কোণ রেডিয়ানে রয়েছে, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিলে 180/π দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি 180/π দ্বারা গুণ করি, তাহলে এখানে কত হবে, এখানে কিন্তু হয়ে যাবে, এইটা কাটা যাবে, তাহলে x ডিগ্রি হয়ে যাবে। এখানে এটা এভাবে করা হয়েছে, এই π/180 যদি এটার সাথে আনি, তাহলে কত হবে πx/180, তাহলে 180/π দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে x ডিগ্রি হবে, এখানেও কত হয়ে যাবে x ডিগ্রি হয়ে যাবে, আর এখানেও কত হয়ে যাবে x ডিগ্রি হয়ে যাবে। তো এটাই হচ্ছে এই ম্যাথটির আনসার। অর্থাৎ আমরা যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে আসতে যাই, তাহলে রেডিয়ান যে কোণগুলো রয়েছে এখানে কিন্তু πx/180, এটা আমাদের এখানে x যেহেতু চলক, তাহলে এটি একটি কোণ অবশ্যই πx/180, তাহলে এই πx/180কে কি 180/π দ্বারা গুণ করবো, তাহলে সেটা x ডিগ্রি হয়ে যাবে। আবার এই πx/180কে কি 180/π দ্বারা গুণ করবো, তাহলে সেই কোণটা x ডিগ্রি হয়ে যাবে। আবার এই πx/180কে 180/π দ্বারা গুণ করবো, সেটাও কি হয়ে যাবে x ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ রেডিয়ান থেকে কোথায় চলে আসলো, ডিগ্রিতে চলে আসলো। এখন আমরা এই 8 নম্বর ম্যাথটি সলিউশন করব। তাহলে ওই পাশে ddx নিয়ে নেওয়া হয়েছে, আবার ddx অফ 10x এই পুরোটাকে আমি x বিবেচনা করব। তাহলে ddx অফ 10x এর সূত্র হচ্ছে sec স্কোয়ার এক্স, কিন্তু এটা তো x না, এটা কিন্তু x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, মানে ddx অফ ln sin e টু দি পাওয়ার x স্কোয়ার হবে। আবার ddx অফ ln x এখন কিন্তু পরবর্তীতে হচ্ছে এই এতটুকু x বিবেচনা করব, সাইন থেকে x বিবেচনা করব। তাহলে ddx অফ ln x সমান কী হবে 1/x, এটা একসাথে করে ফেলছি আর কি। তাহলে ddx অফ ln x 1/x, কিন্তু এটা তো আবার x না,
তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি অন্তরীকরণ করি সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে কজ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্সের সূত্রে অ্যাপ্লাই করছি। এখন তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সে তো আবার এক্স না, ই টু দি পাওয়ার এক্সকে যদি অন্তরীকরণ করি কী হবে ই টু দি পাওয়ার এক্সই হবে। আবার ই টু দি পাওয়ার এক্স যে ধরলাম এক্স স্কোয়ার কি, তো সেটাও তো এক্স না, কারণ ই টু দি পাওয়ার এক্সের সূত্রে অ্যাপ্লাই করছি, কিন্তু আছে কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করতে হবে 2x। আবার বলতেছি এখানে ডিডি এক্স অফ 10x, এই পুরাটুকে লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই পুরাটুকে এক্স ধরা হয়েছে, প্রথমে লন থেকে পুরাটুক এক্স ধরা হয়েছে, ডিডি এক্স অফ 10x ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স। তার পরবর্তীতে এখানে যে লন থেকে পুরাটুককে এক্স ধরা হয়েছে, এটা তো আসলে এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ডিডি এক্স অফ লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটার অন্তরীকরণ করবো। তো লনে এখন হচ্ছে ডিডি এক্স অফ লন এক্স, ডিডি এক্স অফ লন এক্স ইকুয়াল কত হবে 1/x সূত্র, তাহলে লনের পরেরটা কিন্তু এখন এক্স ধরছি, তাহলে 1/sin ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু লনের পরেরটা যে এক্স ধরলাম সেটা তো আবার এক্স না, তাহলে এখন কাকে অন্তরীকরণ করতে হবে সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো ডিডি এক্স অফ সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল কত হবে কজ এক্স, এখানে এক্স বলতে কাকে বিবেচনা করেছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে, কিন্তু সে নিজেও তো এক্স না, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কী হবে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কোন সূত্রে অ্যাপ্লাই করবো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্সের, তাহলে আমরা জানি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, কিন্তু এখানে যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারকে কিন্তু এক্স বিবেচনা করছি, যার কারণে এক্স স্কোয়ারকে আবার অন্তরীকরণ করতে হবে। পরে জাস্ট এখানে কী করছে এখানে ক্যালকুলেশন করছে, আর কিছুই না, এখানে হচ্ছে সেক্স স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা এখানে লেখা হয়েছে, আর কজ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা ইকুয়াল লিখতে পারি কট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো আশা করি আপনারা তিনটি ম্যাথই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।